হাসনাত আব্দুল্লাহ বর্তমান সময়ের অন্যতম আলোচিত নাম, কিন্তু নির্বাচনের মাঠে তিনি কি আসলেই ফাঁকা মাঠে গোল দেবেন, নাকি তার জন্য অপেক্ষা করছে কঠিন কোনো চ্যালেঞ্জ? আজকের ভিডিওতে আমরা দেখব হাসনাত আব্দুল্লাহর বিপরীতে কারা দাঁড়িয়েছেন এবং তাদের শক্তি কতটুকু। তার জন্য জয় পাওয়া কি সত্যিই সহজ হবে, নাকি ভেতরে ভেতরে এখনও রয়ে গেছে ভয়ের কারণ? তালিকার দিকে তাকালে প্রথমেই নজরে আসে ২ নম্বর প্রার্থী মোহাম্মদ আব্দুল করিম। তিনি লড়ছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে, যাদের প্রতীক হাতপাখা। আমরা জানি তৃণমূল পর্যায়ে হাতপাখার একটি বিশাল রিজার্ভ ভোট ব্যাংক রয়েছে, যারা নির্বাচনে বড় ফ্যাক্টর হতে পারেন। এরপর দেখুন ৪ নম্বর প্রার্থী মোহাম্মদ জসিমউদ্দিনকে। তিনি গণ অধিকার পরিষদ বা জিওপি থেকে ট্রাক প্রতীকে নির্বাচন করছেন। বর্তমান রাজনীতিতে গণ অধিকার পরিষদ বেশ সক্রিয় এবং তরুণ প্রজন্মের কাছে তাদেরও একটি গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে। এছাড়াও মাঠে আছেন খেলাফত মজলিসের দেওয়াল ঘড়ি এবং ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের আপেল প্রতীকের প্রার্থীরা। এখন প্রশ্ন হল, হাসনাত আব্দুল্লাহর জন্য কি নির্বাচন পান্তাভাত হবে? আপাতদৃষ্টিতে তাকে জনপ্রিয় মনে হলেও ভোটের মাঠের বাস্তবতা ভিন্ন। ইসলামী আন্দোলনের হাতপাখা এবং গণ অধিকার পরিষদের ট্রাক প্রতীক, এই দুই পক্ষ যদি শক্তিশালী অবস্থান নেয়, তবে ভোট ভাগাভাগি হওয়ার বিশাল সম্ভাবনা রয়েছে। অনেকেই ভাবছেন হাসনাতের জয় নিশ্চিত, কিন্তু প্রতিদ্বন্দ্বী সাংগঠনিক শক্তি এবং নীরব ভোট ব্যাংক তার জন্য ভয়ের কারণ হয়ে দাঁড়াতে পারে। বিশেষ করে গ্রামীণ ভোটে হাতপাখার প্রভাবকে কোনোভাবেই ছোট করে দেখার সুযোগ নেই। হাসনাত আব্দুল্লাহ কি তার জনপ্রিয়তা দিয়ে এই হেভিওয়েট প্রতিদ্বন্দ্বীদের হারিয়ে বিজয়ের হাসি হাসতে পারবেন, নাকি শেষ মুহূর্তে ঘটবে কোনো অঘটন? আপনাদের কি মনে হয়, হাসনাতের আসল প্রতিদ্বন্দ্বী কে হতে পারে, হাতপাখা নাকি ট্রাক? কমেন্ট করে অবশ্যই জানাবেন। রাজনীতির এমন সব বিশ্লেষণ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।